চলতি বছর তীব্র খরায় ব্যাহত হয় পাটের বীজ বোনা, ফলে পাট চাষের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি কুড়িগ্রামের চাষিরা। এরপর জুন জুলাইয়ের বন্যায় ২,৮৮৪ হেক্টর জমির প্রায় ১০,২৪০ টন পাট পুরোপুরি নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ২১,৩৪৬ জন কৃষক। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ৫৬ কোটিরও বেশি। পাট বেশি একটা সুবিধা হয় নাই, বন্যা চলে গেছিল, পাটা শিপে হয়েছিল। পাট একটা সুবিধা হয় নাই। পাট ফলনও কম আর পাটের দামও নাই, মনে হয় ১৮০০, ২,০০০, ২২০০ কৃষকে পায়। আমরা যদি এই পাটটার একটু দাম বাড়তাম তাহলে আমার একটু উপকার হতো, যে পাটটা যেটা পচে গেছে এটার একটু পাইতাম আমরা। পাটের ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের রোপা আমন চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। অতিবৃষ্টি, খরা এবং বন্যার কারণে এবার কুড়িগ্রাম জেলায় পাটের উৎপাদন অনেকাংশে ব্যাহত হয়েছিল। বিশেষ করে জুলাইয়ের ফার্স্ট উইকে যে বন্যা হয় তাতে আমাদের প্রায় ২১,০০০ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের আর্থিক ক্ষতির মূল্যমান প্রায় ৫৬ কোটি। চাষিদের দাবি, পাট আবাদে টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ৫৬ কোটি টাকারও বেশি। বছর জুড়ে হাড়ভাঙা খাটুনি দিয়ে যেটুকু উপার্জন করেন চরাঞ্চলের কৃষকরা, তার চেয়ে বেশি ক্ষতি হয় প্রতি বছরের বন্যায়। তাই বন্যা ও বন্যার ক্ষতিরোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার কথা বলছেন কৃষি সংশ্লিষ্টরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।